দর্শক, স্লোগান হচ্ছে এমন একটি অংশ যা ছাড়া কোনো দেশের কোনো নির্বাচনই যেন অসম্ভব। তবে এবার ভারতের 2024-এর লোকসভা নির্বাচনে এমন কিছু শব্দের প্রচলন হয়েছে যা একে অপরকে আক্রমণ করতে ব্যবহার করছেন প্রায় সকল শীর্ষ নেতারাই। আর এর মধ্যে অন্যতম শব্দটি হলো খাটাখাট। ভারতের নির্বাচনগুলোয় বরাবরই ব্যবহৃত হয় স্লোগান। গরিবি হাটাও, দেশ বাঁচাও থেকে আব কি বার মোদী সরকার, এমন অনেক স্লোগানই দেখেছে জনগণ। তবে এবার যেন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে কিছু নির্বাচনী শব্দ, যা ব্যবহার করছে প্রায় সব নেতাই। কংগ্রেসের ইশতেহার বাস্তবায়নে প্রথম নির্বাচনী জনসভায় খাটাখাট শব্দটি ব্যবহার করেছিলেন রাহুল গান্ধী। কম্পিউটার মাউসের একটি ক্লিকের মতো শব্দে কিভাবে উন্নয়ন করবেন তাই বোঝাতে চেয়েছিলেন তিনি। সেখান থেকেই প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারাও শুরু করে দেন খাটাখাট শব্দের ব্যবহার, অর্থাৎ উন্নয়ন হবে বিদ্যুৎ গতিতে। সেখান থেকেই খাটাখাট শব্দটি বিরোধীদের আক্রমণের জন্য লুফে নেয় বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌতুক করে বলেন, রাজপ্রাসাদে বড় হওয়া গান্ধী পরিবার কষ্ট করে কেষ্ট পাওয়ার ব্যাপারটি সম্পর্কে অজ্ঞ। देश का विकास अपने आप होगा और कहते क्या है, विकास कैसे होगा, बोले खटाखट खटाखट। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব যেন আরো এক ধাপ এগিয়ে। খাটাখাট শব্দের সাথে তিনি জুড়ে দিলেন ফাটাফাট, সাফাচাটের মতো আরো কিছু শব্দ। खटाखट खटाखट खटाखट, अब भाजपा हो जाएगा सफाचट सफाचट सफाचट। পিছিয়ে নেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, যোগ করলেন আরো একটি শব্দ, গাটাগাট। 4 जून के बाद कहीं और चले जाएंगे, खटाखट खटाखट खटाखट। এভাবেই খাটাখাট শব্দটি নির্বাচনী মৌসুমে অর্জন করে নিয়েছে আলাদা একটি স্থান। এই একটি ধ্বনি যেন স্মরণীয় করে রাখবে এবারের নির্বাচন। নিবির আমিন, নিউজ 24।